একসময় সমাজের বিত্তবানরা হাসপাতাল, রাস্তা, মসজিদ ও মাদ্রাসা নির্মাণে এগিয়ে আসতেন। এখন সেই প্রবণতা তুলনামূলকভাবে কমে গেছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। সন্ধ্যায় রাজধানীর লালবাগে লালবাগ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, প্রয়োজনে মানুষের কল্যাণে গরিব অসহায়দের বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। আজকের এই হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার জনগণের কল্যাণে কাজ করবে। বিশেষ করে পুরনো ঢাকার মানুষ আজকে অনেক সুবিধা থেকে বঞ্চিত, সেই সমস্ত সুবিধা তারা নিশ্চিত করবে। এবং হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার এগুলো শুধুমাত্র কোনো ব্যবসার প্রতিষ্ঠান না, এগুলো সমাজসেবী প্রতিষ্ঠান। তা আমি যারা এই প্রতিষ্ঠানের মালিক তাদের কাছ থেকে আশা করব যে তারা এখানে সাধারণ মানুষ বা গরিব মানুষ যারা আছে তারা যাতে সুচিকিৎসা পায়, তারা যাতে অল্প মূল্যে চিকিৎসা পায়, প্রয়োজনে বিনামূল্যে চিকিৎসা পায়। অর্থ মানুষের সব নয়, মানুষের খেদমত করার সুযোগ সবার ভাগ্যে আসে না মন্তব্য করে সরকারের এই প্রশাসক বলেন, চিকিৎসা সেবা প্রতিষ্ঠান মানুষের সেবার বড় সুযোগ তৈরি করে। বর্তমান নির্বাচিত সরকার ক্ষমতা আসার পর প্রধানমন্ত্রী তারেক রহমান জনকল্যাণে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। এর ধারাবাহিকতায় লালবাগ এলাকায় এ ধরনের একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান চালু হওয়ায় স্থানীয় মানুষের চিকিৎসা সুবিধা বাড়বে বলেও জানান তিনি। জনকল্যাণে তিনি বিভিন্ন আল আমিন এম তাওহিদ, VOD বাংলা, ঢাকা।